রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। বাঙালির ঘরের মেয়ে উমার ঘরে ফেরার দিন আবার আগত। এবছর মা দুর্গা আসছেন সমস্ত দুর্যোগ কাটিয়ে নতুন এক শুভ সূচনার জন্য। আমাদের মণ্ডপ সজ্জাতেও তাই মা দুর্গার সেই দৈবিক রূপ আমরা আরাধনা করতে চলেছি। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খ চিল শালিখের বেশি। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। কথায় ব্যঞ্জনায় অনেক কিছু বলার ভাষা যেমন কবিতা, এবং সঙ্গীতের মূর্ছনায় যে কথা বসে তৈরি হয় গান, সেই গান ও কবিতার কোলাজি হল এ বছরের আমাদের মণ্ডপের বিষয় ভাবনা, যার আনুষ্ঠানিক নাম হল কথা বলি, কথা ও কবিতার অন্য পাঁচালী। আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি ভুল নাই। পুরনো ও নতুন কালজয়ী কিছু গানের কলি ও চর্যাপদ থেকে শুরু করে আধুনিক কবিতার বেশ কিছু লেখার উপস্থাপনায় ভরে উঠেছে আমাদের এই পূজা প্রাঙ্গণ। এটি সম্পূর্ণ মেটাল ইনস্টলেশনের উপস্থাপনায় তৈরি, যেমন খালি রঙের টিন, সফট ড্রিঙ্কসের ক্যানের ব্যবহার উল্লেখযোগ্য। আমরা পরিবেশ দূষণের কথা চিন্তা করেই এই পথে অগ্রসর হয়েছি। এছাড়া মেটাল এমবসিং এর নকশা ও লেখা এই মণ্ডপের বিশেষ আকর্ষণ, আর আমাদের অপূর্ব মাতৃ প্রতিমার সমন্বয়ে গড়ে উঠেছে এই উৎসব প্রাঙ্গণ। প্রসঙ্গত উল্লেখ্য, মায়ের পুজোর পাশাপাশি আমরা প্রতি বছর চেষ্টা করি নানা সামাজিক কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে। অন্যান্য বছরের মতো এবছরও আমরা মণ্ডপ সজ্জা থেকে কিছু অর্থ দরিদ্র মানুষের প্রয়োজনে ব্যয় করেছি। পরিশেষে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি যে মা দুর্গার আশীর্বাদে আমাদের আগামী দিন সুখ ও শান্তিতে ভরে উঠবে। অবনী, বাড়ি আছো? দুয়ারেতে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের করানাড়া। অবনী, বাড়ি আছো? সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা।